Assalamu alaikum. Welcome back to my channel. This is Bangladeshi blogger Jubaida's family. Jubaida's ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা হচ্ছে আমি আপনাদেরকে কিভাবে কলা গাছ রান্না করে দেখাবো। কলা গাছ বলতে এটা আমাদের এখানে খেলার বলি বলে। আপনাদের কোন দেশে কোন ভাষায় কী বলে কমেন্ট করে জানাবেন। তা আমি এটা রান্না করতেছি। এটা রান্না করার জন্য আমি প্রথমে কেটে নিয়েছি। কেটে এটা তারপর হলুদ দিয়ে পানিতে ভিজাতে দিয়েছি কিছুক্ষণ। চিকন চিকন করে কেটে এটা মাঝখানে একটা আশা আছে, এটা কাটার সময় ওটাই নিতে হয়। তারপর এটা আমি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে, মসুর ডাল দিব সাথে। তারপর এখানে আরও অনেক কিছু দেয়, আমি এত বেশি কিছু দিই নাই, আজকে শুধু আলুই দিয়েছি। এখানে এটাতে পাঁচ মিশালি বলে, এভাবে রান্না করে আমার এরকম ভালো লাগতেছে না, তাই আজকে আমি এরকমই রান্না করতেছি। এখানে বেগুন, তারপর কাঁকরোল, কচু চারা, অনেকেই অনেক কিছু দেয়। বিশেষ করে আমার শাশুড় বাড়িতে এরকম করে রান্না করে আমার এরকম ভালো লাগতেছে না, এই জন্য আমি আজকে এভাবে রান্না করতেছি। তারপর একটা ডুমুর বলে, এটাও দেয় এখানে। আমি এগুলো সব কিছু ধুয়ে ভালো মতো হলুদ, লবণ, মরিচ, পেঁয়াজ সব কিছু দিয়ে চিংড়ি মাছ শুদ্ধ দিয়ে মসুর ডালগুলোও দিয়েছি। তারপর এভাবে রান্নার জন্য বসাই দিব। এটাতে লাল মরিচ দেওয়া যাবে না, কাঁচা মরিচ দিয়ে রান্না করতে হয়। তারপর রান্না করার শেষে আমি এটা পেঁয়াজ বেরেস্তা করে এটার উপর ঢেলে দিব, বাগার দিব। তো মাশাআল্লাহ, এটা খাইতে অনেক বেশি মজা হয়েছে। আপনাদের কোন জেলায় কীভাবে রান্না করে এটা কমেন্ট করে জানাবেন। এটা বিয়ের আগে আমার আম্মু রান্না করতো অন্য রকমের, মসুর ডাল আর চিংড়ি মাছ দিয়ে রান্না করতো, না হয় বড় বড় কাঠি চিংড়ি মাছ দিয়ে রান্না করতো। তা আমার শাশুড় বাড়িতে এখানে এরকম শিখাইছে, এরকমই রান্না করি। ওরা চাই আরও কয়েক ধরনের জিনিস দিয়ে পাঁচ মিশালি করে খাওয়ার জন্য, আমার এরকম ভালো লাগে না, তাই আমি আজকে একা এই জন্য এভাবে রান্না করছি। তারপর মাছের কাটলেট বানাবো, কারণ কিছু মাছ ফ্রিজের মধ্যে ছিল, দেরি হয়ে গেছে, তাই ভাবছি রান্না করবো না, এগুলো দিয়ে কাটলেট বানিয়ে নিই। তাই মাছগুলোকে ভালো মতো ধুয়ে আমি সিদ্ধ করে নিয়েছি, কাটা ছাড়িয়ে সব কিছু মাখিয়ে আমি এগুলোকে মাছের কাটলেটের শেপ দিয়ে নিয়েছি, গোল করে দিয়েছি। এক একজন এক এক ধরনের দাম এভাবে দিয়েছি। তো তারপরে একটা ডিমের সাথে হালকা দুধ মিশিয়ে ফেটিয়ে নিয়েছি। আর পাউরুটি ছিল আমার এখানে ঘরে, তা আমি পাউরুটি ভেজে নিয়েছি ভালো মতো ব্রেড ক্রামের জন্য। এটা আজকে ডুবো তেলে ফ্রাই করবো না, একদম অল্প তেলের মধ্যে ভাজবো, কারণ ডুবো তেলে দিতে ভালো লাগতেছে না, তাই ভাবতেছি ফ্রাই প্যানে হালকা করে তেল দিয়ে এভাবে ভাজে নিই। তো আমার কাটলেটগুলো হয়ে গেছে, মাশাআল্লাহ খাইতে অনেক বেশি মজা হয়েছে। এরকম একবার আমি মাছের কাটলেট আগেও করেছি, আমার ভালো লাগে না তখন, আর করি নাই। আজকে কিন্তু মাছগুলো দেরি হয়ে গেছে বলে করছি। মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। আমি আগের বার করেছিলাম যে ওখানে মিষ্টি বিস্কিটের গুঁড়া দিয়ে ফেলছিলাম, আমি এটা মনে নাই যে এটা যে মিষ্টি বিস্কিটের গুঁড়া, এটা খাইতে ভালো লাগবে না, তো এই জন্য আমি বলে মিষ্টি বিস্কিটের গুঁড়া দিয়ে ফেলছিলাম, তাই এটা খেতে ভালো লাগে না। আজকের এটা মাশাআল্লাহ খাইতে অনেক বেশি দারুণ হয়েছে। তো এখন চলে যাব বিকেলের নাস্তায়। বিকেলের নাস্তার জন্য নিয়েছি চা করে নিয়েছি, আর কিছুটি ফ্রিজে বিনি চালের গুঁড়া ছিল, তো বিনি চালের পিঠা বানাই নিয়েছি, কারণ এটা বৃষ্টি পড়লে খাইতে ভালো লাগে, গরমের মধ্যে ভালো লাগে না, তাই বৃষ্টি যখন পড়তেছে এখন একটু ভাবছি এটা করে নিই। তো আমি আর আমার মেয়ে দুইজনে চা দিয়ে খাইলাম। আজকের মতো এখানে বিদায় নিলাম। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।